তো জানি মালিক জানবে যে কাকে বসে গাড়ি সেটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে তো। আবারও ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা শিলিগুড়ির কাছে রানীডাঙ্গা ঘোষপট্টি মোড় এলাকায়। 3 যুবক একটি স্কুটিতে করে যাচ্ছিল রানীডাঙ্গার দিকে, এমন সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্যাঙ্কার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এরপরই সেই ট্যাঙ্কারের চাকায় পৃষ্ঠ হয়ে দুই বন্ধু মৃত্যু হয় এবং ঘটনাস্থলে আরেকজন গুরুতর আহত অবস্থায় আরেক বন্ধুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং রাঙাবাড়ি মোড় থেকে রানীডাঙ্গা রাজ্য সড়কে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাওয়ায় আতঙ্কিত এলাকাবাসীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ক্লিয়ার হয়ে যাবে তো। যাতে ফ্যামিলিটার কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থাটাও আমরা দেখতে পাই। আমরা তো জানি মালিক জানবে যে কাকে বসে গাড়ি সেটা নিশ্চয়ই ক্লিয়ার হয়ে যাবে তো। আমাদেরকে কাজ করতে দেন। যাতে ফ্যামিলিটার কোনো অসুবিধা না হয় সেই যাতে ফ্যামিলিটার কোনো। দাদা কি হয়েছে বিষয়টা একটু যদি বলেন। দাদা দূর থেকে এসে আমি শুনতেছি যে এখানে 3 জন অন দ্য স্পটে একটা স্কুটি নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা বলে রুমালিগড় রিফাইনারি লিমিটেড ওদের ট্যাঙ্কারের সাথে। সেটা আমি চোখে দেখিনি, এসে রক্ত বা তাদের ঢিলু দেখতেছি। কে বা কারা মারা গেছে, কিভাবে মারা গেছে, তবে শুনলাম একটা স্কুটিতে 3 জন। প্রতিবার 1919 সাল থেকে দেখাচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ, পুলিশ সবসময় সেফ ড্রাইভ সেভ লাইফ। তার মানে আমরা 2 থেকে 3 গেলে আমাদের ওভারলোড, হেলমেট নাই। হেলমেট সব সময়, আজকে যদি হেলমেট কারো থাকতো, কারো কিছু হতো, রাস্তা পার হওয়ার আগে ডান দিকে বাঁদিকে দেখে আমাকে দৌড়াতে হবে বা চলতে হবে রাস্তার উপরে। কারণ আমার বয়স হলো 66 বছর, এর জন্য এসব কথা বলছি যে আজ অবধি কোনো এরকম জিনিসে পড়িনি বা ভয়নি। এই যে দুর্ঘটনাটা ঘটেছে, এই দুর্ঘটনার উপরে মানে যার বাচ্চা, যার বা কোল, যার কোমর যাদের চলে গেছে তারা বুঝতে পারতেছে, বা আমিও বুঝতে পারতেছি। আজ যদি আমার ছেলে থাকতো তো আমিও ভেঙে পড়তাম। কিন্তু ভাঙাটা বড় জিনিস নয়, দেখতে হবে রাস্তার উপরে কিভাবে চলি, কিভাবে সেফ ড্রাইভ। সামনে রুমালিগড় রিফাইনারি লিমিটেড, তারপরে রাঙাপানি ট্রাক সিন্ডিকেট, আশপাশে বহুত গোডাউন, এখানে পার্কিং রয়েছে। নাই করে 2-4 থেকে 5 লাখ লোক এখানে স্বনির্ভর সংসার চালায়। তাদের পিছনে যদি আমরা কোনো কিছু বলি এটা উচিত নয়। ট্যাঙ্কার চলবে, রাস্তা যেহেতু আছে, সামনে একটা দার্জিলিং পাবলিক স্কুল আছে, তাদের উচিত এখানে সবসময় ধ্যান দেওয়া। যেহেতু স্কুলে যায় বাচ্চা কাচ্চা সবারই, কিন্তু এই স্কুলটা কোনো গরিব বা কারো কোনো গরিব সংস্থা, যেহেতু আপনারা আজ থেকে এতদিন পর্যন্ত মিডিয়া চালিয়ে যাচ্ছেন, কোনো বাচ্চাকে ফ্রিতে অ্যাডমিশন করেছে কি বলতে পারবেন? বলুন, আপনাকে প্রশ্ন করতেছি, আপনাকে উত্তর দিতে হবে। বলুন, ফ্রিতে করেছে কোনো বাচ্চাকে? সে নর্থ পয়েন্ট হোক, দার্জিলিং পাবলিক হোক, বলতে হবে কেন? তাহলে কেন আমাকে জিজ্ঞাসা করতেছেন আপনি? অথচ কোনো গরিব বা কোনো গরিব সন্তানের বাচ্চা ফ্রিতে অ্যাডমিট করে?